অফ পেজ এসইও, অফ পেজ এসইও সম্পর্কে আপনাদের অফ পেজ এসইওটা কি বা অফ পেজ এসইও কিভাবে করতে হয় এই জিনিসগুলো মোটামুটি পরিপূর্ণ একটা ধারণা আপনাদের দিয়ে দেবো। বাকি এই কাজগুলো প্র্যাকটিস আপনাদের নিজেদেরই করতে হবে। মানে প্রত্যেকটা সিঙ্গেল কাজ আমি করে দেখাবো না, বাট কি কি কাজ করতে হবে, কি কি কাজ করবেন, কিভাবে করবেন, এই জিনিসগুলো আমি বলে দেবো। আপনারাই বুঝতে পারবেন, ক্লাসটা কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন যে অফ পেজ এসইওটা কি বা কিভাবে করতে হয়। আমরা এই একটা ক্লাসে শেষ করব প্রতি মোটামুটি সবগুলো বা যেগুলো আপনাদের আপাতত জানা দরকার। আহ, যতটুকু জানলে অ্যাটলিস্ট আপনি অফ পেজ এসইও করতে পারবেন সেই জিনিসগুলো আপনাদেরকে আমি জানাই দিব। তাহলে আপনি ওয়ান বাই ওয়ান একটা একটা করে করতে পারবেন। অফ পেজ এসইওটা কি, এটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে অফ পেজ এসইওটা আসলে মূলত কি। অফ পেজ এসইও হলো কোনো একটা ওয়েবসাইটে মার্কেটিং করা। সহজ কথায় যদি বলি যে মার্কেটিং করা, আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, এখন ওয়েবসাইটে আমার ট্রাফিক লাগবে। ট্রাফিক পাইতে হলে আমাকে মার্কেটিং করতে হবে, ওই পণ্য সেল করার মতো। যে আপনি কোনো একটা পণ্য তৈরি করছেন, এখন পণ্যটাকে সেল করতে হবে, সেল করতে হলে মার্কেটিং করতে হবে। মার্কেটিং না করে আপনি কোনো সেল করতে পারবেন না। যেমন ধরেন আপনি ফল বিক্রি করবেন, তো ফল নিয়ে আপনাকে বাজারে একটা হাটে বা দোকানে বসতে হবে। যদি দোকানে না বসেন, আপনার ফল যদি ঘরেই থাকে, গাছে থাকে, গাছেই কিন্তু পেকে নষ্ট হয়ে যাবে। তো ফল আগে পাড়তে হবে, পেরে আপনাকে মার্কেটিংয়ের উপযুক্ত করতে হবে বা মানে খাওয়ার উপযুক্ত হতে হবে। এরপর এটাকে আপনি দোকানে অথবা কোনো একটা জায়গায় নিয়ে বিক্রি করলেন। তো এই বিক্রি করার জন্য কিন্তু আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে এবং সেটাকে মার্কেটিং করতে হবে যে আপনি ফল নিয়ে আসছেন, ফল আপনি বিক্রি করতে চাচ্ছেন। সেম একইভাবে আমরা ওয়ান পেজ একটা ওয়েবসাইট তৈরি করছি, ওয়েবসাইটের স্ট্রাকচার আমরা ঠিক করছি ওয়ান পেজ এসইওর মাধ্যমে। এখন এই ওয়েবসাইটে ট্রাফিক পাইতে হইলে আমার যে ওয়েবসাইট আছে, আমার এই ওয়েবসাইটটা কোন রিলেটেড, কোন ধরনের ওয়েবসাইট, এটা আমাকে কি করতে হবে, মার্কেটিং করে অন্যদের নিকট পৌঁছাইতে হবে। যদি আমি অন্যদের নিকট মার্কেটিং না করি তাহলে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে না, আমার ওয়েবসাইট থেকে আর্নিং আসবে না। তাহলে ওয়েবসাইট করা আর ওয়ান পেজ এসইও করে কোনো লাভ নেই। তাহলে এটা ক্লিয়ার যে আমাদের ওয়ান পেজ এসইও যদি আমরা করি, আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, তাহলে অবশ্যই আমাদের অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও ছাড়া ওয়েবসাইটে ট্রাফিক পাওয়া ক্রিটিক্যাল, বা সহজে আমরা ট্রাফিক পাবো না, বা পাবো না বললেই চলে। কারণ একটা ওয়েবসাইট র্যাঙ্কিং পায় হলো ট্রাফিকের কারণে। আর ট্রাফিক আসবে হলো অফ পেজ এসইও করলে। যদি অফ পেজ এসইও না করি তাহলে ট্রাফিক আসবে না, ট্রাফিক না আসলে র্যাঙ্ক পাবে না। তাহলে আমার কোনো একটা পেজ দিয়ে গুগলে কি হবে না, র্যাঙ্ক পাবে না। তাহলে অফ পেজ এসইও আমাদের করতে হবে। অফ পেজ এসইও বলতে ওয়েবসাইটের বাইরে, আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের বাইরে আমরা আমাদের ওয়েবসাইটের যেই এসইওর কাজগুলো করব সেটাই হলো off page SEO. So what is off page SEO? Off page SEO, also called offsite SEO, refers to action taken outside of your own website, আপনার নিজের ওয়েবসাইটের বাইরে যেই অ্যাকশনগুলো করা হয় টু ইমপ্যাক্ট ইউর র্যাঙ্কিং উইথিন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটকে পাওয়ার জন্য, র্যাঙ্কিং করানোর জন্য আপনার ওয়েবসাইটের বাইরে আপনি এসইওর যেই অ্যাকশনগুলো করেন সেগুলোই হলো অফ পেজ এসইও। তো এসইআরপি এটার ফুল মিন হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ফুল মিন মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সংক্ষিপ্ত নাম হচ্ছে এসইআরপি, সার্ফ বলে এটাকে। তো সার্ফ মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ইম্পর্টেন্স অফ পেজ এসইও, এটা অলরেডি আমরা আলোচনা করছি যে অফ পেজ এসইওর গুরুত্ব কি। একই কথা আবার, যে অফ পেজ এসইও যদি আমরা না করি তাহলে আমরা ট্রাফিক পাবো না। তাহলে যে কোনো ওয়েবসাইটের জন্য, যে কোনো ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট হোক না কেন, যদি সেটা দিয়ে সে আর্নিং করতে চায়, মার্কেটিং করা যদি তার উদ্দেশ্য, মানে মার্কেটিং করে বা ট্রাফিক এনে যদি সে সেখান থেকে আর্নিং করতে চায়, তাহলে অবশ্যই তাকে অফ পেজ এসইও করতে হবে, মার্কেটিং করতে হবে। মার্কেটিং করা ছাড়া আর্নিং সম্ভব না একটা ওয়েবসাইট থেকে। তো সেই ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্স অফ পেজ এসইও। হোয়াট ইজ ব্যাকলিঙ্ক অথবা লিঙ্ক বিল্ডিং। অফ পেজ এসইও মূলত, অফ পেজ এসইও বলতে মূলত বোঝাই হলো ব্যাকলিঙ্ক অথবা লিঙ্ক বিল্ডিং।
তাহলে লিঙ্ক বিল্ডিং করা অথবা কি করা, লিঙ্ক বিল্ডিং করা অথবা আপনার ব্যাকলিঙ্ক করানো। যেমন আমরা ওয়ান পেজ এসইওর সময় দেখছি যে ইন্টারনাল লিঙ্ক ওয়ান পেজের একটা কাজ, ওয়ান পেজে আপনাদের যখন এই যে করালাম তখন ওয়ান পেজে আমরা এরকম করছিলাম ওয়ান পেজ এসইওতে যে ওয়ান পেজ এসইওতে ইন্টারনাল লিঙ্ক করতে বলা হয়েছিল। ইন্টারনাল লিঙ্ক বলতে এখানে আমরা বুঝি যে ওয়েবসাইটের ভিতরে যে লিঙ্কটা করা হয়, একটা পেজ থেকে আরেক পেজের যে আমরা করি। একটা ওয়েবসাইটে আমি যাই, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই কন্টেন্টটার মধ্যে যদি আমরা এই কন্টেন্টের একটা লিঙ্ক করাই দিই, যেমন দুইটার আলাদা আলাদা লিঙ্ক আছে, এই হলো আমার দুইটা লিঙ্ক, এই একটা ইউআরএল, এটাকে যদি আমি এই ওয়েবসাইটের এই লিঙ্কের সাথে কোনো জায়গায় অ্যাঙ্কর লিঙ্ক করাই দিই, অ্যাঙ্কর টেক্সট করে দিই বা লিঙ্ক করাই দিই, তাহলে এটা হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক। মানে ওয়েবসাইটের কন্টেন্ট যেগুলো আছে, আমার ওয়েবসাইটে যতগুলো ইউআরএল আছে, এই ইউআরএল গুলো যদি আমি অন্য পোস্টের মধ্যে অ্যাড করে দিই, এটাকে বলে ইন্টারনাল লিঙ্ক। আর ইন্টারনাল লিঙ্ক আরেকটা হচ্ছে ব্যাক লিঙ্ক বা আউটগোয়িং লিঙ্ক। এটাকে আমরা বলবো অফ পেজ এসইওর ক্ষেত্রে সেটা হলো অফ পেজ এসইওর ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাক লিঙ্ক, অফ পেজ এসইও or backlink or link building। সো লিঙ্ক বিল্ডিং আর ব্যাকলিঙ্ক একই জিনিস। সো এটাকে আমরা কিভাবে করব, বা এই ব্যাকলিঙ্ক, এই যে আমাদের ইউআরএল গুলো আছে, এই ইউআরএলটা এই ইউআরএল বা আমার ওয়েবসাইটে যত ইউআরএল আছে, আমি ডিরেক্ট আমার ডোমেনটা হতে পারে, আমার ডিরেক্ট এই ডোমেনের ব্যাকলিঙ্ক করতে পারি, আমি ডিরেক্ট আমার পোস্টের ব্যাকলিঙ্ক করতে পারি, আমার যে পেজগুলো আছে, এই যে দুইটা পেজ আছে এখানে, অ্যাবাউট আস এই একটা পেজ, তারপরে কন্টাক্ট আস একটা পেজ, তাহলে ডিরেক্ট ডোমেন, পেজেস, পোস্টেজ এবং ক্যাটাগরি। আমরা যদি ক্যাটাগরিতে যাই, যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে গেলাম, তাহলে এটা আমার ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং 24 ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিরেক্ট ডোমেন হতে পারে, আপনার ওয়েবসাইটে যে ইউআরএল গুলো থাকে সেগুলো কি কি, একটা হলো ডিরেক্ট ডোমেন হতে পারে, ক্যাটাগরি হতে পারে, এটা ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার পেজেস, এটা আপনার পোস্ট। তাহলে 4 ধরনের লিঙ্ক আপনার ওয়েবসাইটে থাকতে পারে। একটা হলো ডিরেক্ট ডোমেন, আর একটা হলো আপনার পেজ যেই যতগুলো পেজ আছে সেই পেজের ইউআরএল, আর হলো ক্যাটাগরি ইউআরএল, আর হলো পোস্টের ইউআরএল। এখন আপনি কোনটাকে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন? একটা হতে পারে আপনার আপনার মেন যে ডোমেন, সেই ডোমেনটা মানে আপনার ওয়েবসাইটটা, কারণ ওয়েবসাইটের ডোমেন র্যাঙ্ক করানো মানে কি, আপনার পুরো ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট আছে সেগুলো র্যাঙ্ক পেয়ে গেল। কিন্তু এইটা র্যাঙ্ক করানো অনেক কঠিন, কারণ আপনি যখন একটা আপনার ওয়েবসাইট মানে আপনার ইউআরএলটাকে র্যাঙ্ক করাবেন, এটা কঠিন এই কারণে, যদি আমরা চিন্তা করি যে আমি এখান থেকে আমার ইউআরএল, যেটা শুধুমাত্র আমি এখান থেকে হোম পেজে যাই, যে এই ইউআরএলটাকে আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি, তাহলে এটা আমার জন্য কতটুকু কঠিন হতে পারে। এই ইউআরএলটা, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে, কারণ কি, যে কেউ যখন এখানে ভিজিট করবে, এই ওয়েবসাইটটাকে যখন ভিজিট করবে, সে তখন আসবে কোথায়, সে তখন আসবে এই পেজটা, এবং এখানে এসে সে এতটা ইম্পর্টেন্স দিবে না এখানে। কারণ কি, কারণ ধরেন সে সার্চ করলো ডিজিটাল মার্কেটিং কি লিখে, সে সার্চ করলো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এখন আপনার এখানে অনেক ধরনের কন্টেন্ট থাকতে পারে এবং প্রথম পেজে এই কন্টেন্টটা নাও থাকতে পারে, বা আপনার হোম পেজ, আমরা এই ইউআরএলটাকে মার্কেটিং করা মানে এই হোম পেজটাকে মার্কেটিং করা। আর এই হোম পেজ মার্কেটিং করলাম, এখন কেউ একজন
কিছু নির্দিষ্ট কিওয়ার্ডের উপরে আমাদের এইটা খুঁজে পাইলো বা এটা দেখে এই ওয়েবসাইটে চলে আসলো, কিন্তু ওয়েবসাইটে এসে সে কিন্তু প্রথমে হোম পেজে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো খুঁজবে, সেই কন্টেন্টগুলো পড়বে বা দেখবে। ওইখানে যখন সে তার যে কন্টেন্টটা সে চাচ্ছিল সেটা যদি সে না পায়, সে কিন্তু ব্যাক করে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে যাবে। তো বাউন্স রেট জিনিসটা কি আপনারা জানেন অলরেডি। সেই ক্ষেত্রে যারা মানে এসইও এক্সপার্ট বা এসইও করেন, তো তারা টার্গেট নেন হচ্ছে হলো নির্দিষ্ট একটা পেজ, নির্দিষ্ট একটা ক্যাটাগরি অথবা নির্দিষ্ট একটা পোস্ট। তিনটা জিনিস হতে পারে, একটা পেজ, হতে পারে একটা ক্যাটাগরি, হতে পারে একটা পোস্ট। এই তিনটার যে কোনো একটাকে যদি আপনি টার্গেট নেন, একসাথে সবগুলো চাইলে আবার হবে না। একসাথে সবগুলো চাইলে কি হবে, এলোমেলো হবে। তো আপনি যখন একটাকে র্যাঙ্ক করাবেন, যেমন ধরেন আমি চাইলাম যে আমি এই পোস্টটাকে র্যাঙ্ক করাবো, তো এটা হচ্ছে আমার ইউআরএল। আমি এই ইউআরএলটার ব্যাকলিঙ্ক তৈরি করব এবং এই ইউআরএল এর ব্যাকলিঙ্কের মাধ্যমে এই ইউআরএলটাকে যখন ব্যাকলিঙ্ক করে দেবো, আমার এই ইউআরএল এর মধ্যে অন পেজ এসইওতে আমরা কি করছি, অনেকগুলো ইন্টারনাল লিঙ্ক করছি। ধরেন এটা পড়তেছে এখানে আমাদের একটা ব্যাকলিঙ্ক আছে, তো সে এটা পড়া কমপ্লিট করে এই ব্যাকলিঙ্কে ক্লিক করলো, আমাদের এই পোস্টটাতে চলে আসলো। তাহলে এই এই লিঙ্কটাতে ব্যাকলিঙ্ক থাকার কারণে আমরা ট্রাফিক পাইলাম এবং এই লিঙ্কের মধ্যে এখানে ইন্টারনাল লিঙ্ক থাকার কারণে আমাদের এই লিঙ্কটাও কি হলো, ট্রাফিক পেয়ে গেল। তাহলে অন পেজ এসইওটা, অন পেজ এসইওতে আপনি যে ইন্টারনাল লিঙ্ক করছিলেন, যত বেশি ইন্টারনাল লিঙ্ক করবেন ট্রাফিক আপনি এক পেজ থেকে আরেক পেজে যাবে। তাহলে ইন্টারনাল লিঙ্কের মূল কাজ হচ্ছে হলো যে একটা ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে আসলো, একটা পেজে আসলো, ওই পেজ যখন সে রিসার্চ করবে, ওই পেজের সাথে যতগুলো ইন্টারনাল লিঙ্ক থাকবে সেই ইন্টারনাল লিঙ্কগুলোতে সে কী করবে, ভিজিট করবে। যেমন ধরেন আমি আরেকটু যদি বলি যে এখানে ধরেন আপনি লিখলেন যে আপনার একটা কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েট করলেন, এভাবে করে আপনি কন্টেন্ট ক্রিয়েট করলেন। সো এটা আপনার ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট। এখন আপনি কি করলেন যে ডিজিটাল মার্কেটিং টপিকস, এখানে আপনি ডিজিটাল মার্কেটিং টপিকস এটা করে এখানে আপনি 1 নাম্বার দিয়ে লিখলেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 2 নাম্বারে দিলেন হচ্ছে হলো কন্টেন্ট মার্কেটিং, 3 নাম্বারে দিলেন সংক্ষেপে দিই এসইও, 4 নাম্বারে ইমেইল মার্কেটিং, এরকম করে 5 নাম্বারে আপনি দেন হচ্ছে হলো 5 নাম্বারে আমরা আরেকটা নাম দিয়ে দিই ভিডিও মার্কেটিং অথবা দিলাম ফেসবুক। ইমেল কথা এটার সাথে রিলেটেড, ফেসবুক মার্কেটিং। এখন দেখেন, তো এইখানে আমরা কি করতে পারি যে এটা আমাদের একটা কন্টেন্ট, এই কন্টেন্টটা যেমন এই কন্টেন্টটা আমরা ধরে নিই এইটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটার নিচে আমরা এটাকে ব্যাকলিঙ্ক করাইলাম, এটা আমাদের ব্যাকলিঙ্ক হলো এবং এটা থেকে আমি ট্রাফিক পাচ্ছি এবং এটার সাথে নিচে আমার এই পাঁচটার সাথে পাঁচটা ইন্টারনাল লিঙ্ক করানো। সোশ্যাল মিডিয়ার সাথে আমরা একটা ইন্টারনাল লিঙ্ক করাইলাম যেটা আমাদের এই পোস্টে নিয়ে আসবে। ওকে, এই পোস্টের সাথে আমরা আবার কি করালাম যে এখানে এই পোস্ট যেটা সেই পোস্টের সাথে আমরা ইন্টারনাল লিঙ্ক করে দিলাম আরো 5টা। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে আমরা 5টা ইন্টারনাল লিঙ্ক করাইলাম এবং 5টা ইন্টারনাল লিঙ্ক কি হতে পারে, ফেসবুক দিলাম, টুইটার দিলাম, এরকম করে 5টা ইন্টারনাল লিঙ্ক এখানে আমরা করলাম। তো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো কি কি, 5টা দিয়ে 5টা ইন্টারনাল লিঙ্ক এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লিঙ্ক। তাহলে এটা হচ্ছে আমার মূল, এটা হচ্ছে আমার মূল একটা লিঙ্ক। এই লিঙ্কের সাথে আমি 1 নম্বরে সোশ্যাল মিডিয়া এটাতে লিঙ্ক করাই দিলাম এবং যখন এই লিঙ্কে চলে গেল, এই লিঙ্কে যাওয়ার পরে সে এই 5টা ইন্টারনাল লিঙ্ক পাবে। এই 5টা ইন্টারনাল লিঙ্কে সে এটা পড়ার পরে এই লিঙ্কগুলোতে যাবে বা যে কোনো একটাতে যাবে। যেমন ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং স্টাডি করার পরে আমি জানতে চাইলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, আমার জানা লাগবে, তখন আমি এটাতে ক্লিক করব। আচ্ছা, এটা শেষ হলে আমি চিন্তা করবো এখন কন্টেন্ট মার্কেটিংটা কি পড়ি, তাহলে কন্টেন্ট মার্কেটিংয়ে ক্লিক করবো, আলাদা পেজে আমি চলে যাব। এসইওতে ক্লিক করবো, আমি আলাদা পেজে চলে যাব। ইমেল মার্কেটিং, এরকম করে 1 বাই 1 একটা একটা করে কিন্তু আমি রিসার্চ করবো। তাহলে এই আমি এই কন্টেন্ট পড়তে এসে আরো 5টা কন্টেন্ট পড়লাম, আবার এই 5টার প্রতিটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পড়তে গিয়ে এখানে আমি আরো 5টা পাইলাম, যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো স্টাডি করলাম। কন্টেন্ট মার্কেটিং পড়তে যায় কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে আমি এরকম
কন্টেন্ট মার্কেটিং এর কিছু উল্লেখযোগ্য টপিকস নিয়ে যে আমি বলে দিলাম যে আরও জানতে চাইলে নিচের টপিকসগুলো পড়ুন, ওইখানে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে সেগুলোকে লিঙ্ক করাই দিলাম কন্টেন্ট মার্কেটিং এর। যেমন ইনফোগ্রাফিক্স মার্কেটিং কি, একটা কোয়েশ্চেন করে দিলাম যে ইনফোগ্রাফিক্স মার্কেটিং কি, ওটা করে ওটাকে যখন আমি অ্যাঙ্কর টেক্সট করে দেবো তাহলে এটা ব্লু কালার হয়ে যাবে। আর সে যখন ওইটা পড়বে তখন সে ধরেই নেবে যে যদি আমি এই লিঙ্কে যাই তাহলে আমি জানতে পারবো ইনফোগ্রাফিক্স মার্কেটিংটা কি। তার মানে এখানে হিসাবটা ক্লিয়ার, আপনার একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক আপনি মার্কেটিং করেন, যেই একটা লিঙ্কের মধ্যে আপনার আদার্স যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো সেখানে থাকে। এই যে একটা পোস্ট, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা আমার একটা পোস্ট যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই পোস্টের মধ্যে আমি এই পোস্টটা এইটাকে আমি কি করব, এই যে এই লিঙ্কটাকে আমি ব্যাকলিঙ্ক করব এবং এই লিঙ্কটাকে ব্যাকলিঙ্ক করাবো। আর এই লিঙ্কের মধ্যে আমার ইন্টারনাল লিঙ্ক আছে কি, প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টারনাল লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার 5টা ইন্টারনাল, কন্টেন্ট মার্কেটিং এর 5টা, এসইওর 5টা, তাহলে 5 5 25টা ইন্টারনাল লিঙ্ক। তাহলে সে একটা লিঙ্ক করতে এসে 25টা ইন্টারনাল লিঙ্ক, মানে আমি একটা লিঙ্কে যদি ব্যাকলিঙ্ক করি তাহলে আমার 26টা লিঙ্কের ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ব্যাকলিঙ্ক করাটাই হলো এসইও। তার মানে ব্যাকলিঙ্ক করতে আপনার ওয়েবসাইটে 26টা কন্টেন্ট আছে, আমি যদি ধরি যে 26টা পোস্ট আপনার ওয়েবসাইটে আছে, তাহলে 26টা পোস্টের আমার ব্যাকলিঙ্ক করতে হবে না। আপনি ব্যাকলিঙ্ক করবেন কয়টার, একটার, প্রথম অবস্থায়। আপনি প্রত্যেকটাকে সিঙ্গেল সিঙ্গেল ব্যাকলিঙ্ক করলেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু প্রথমে আপনি ডিজিটাল মার্কেটিংটাকে ব্যাকলিঙ্ক করবো এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমার স্টেপ বাই স্টেপ বাকি 25টা কন্টেন্টের ইন্টারনাল লিঙ্ক থাকবে। তাহলে একটা কন্টেন্টকে আমি এখন যদি ব্যাকলিঙ্ক করে দিই তাহলে আমার ওই বাকি 25টারও কি ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে, অটো হচ্ছে। অটো বলতে ওগুলো ডিরেক্ট ব্যাকলিঙ্ক না, মানে ট্রাফিক আসতেছে, ট্রাফিক এসে আমার এই লিঙ্কগুলোতেও ভিজিট করবে। অ্যাটলিস্ট 25টাতে না করুক, একটা দুইটাতে তো করবেই। 100% শিওর ধরেন যে সেটা করার পরে একটা দুইটাতে যাবে, সবগুলোতে না গেলেও। তাহলে আপনার ওই যে যেই কটা পেজেই সে যাবে সেই পেজগুলোতেও ট্রাফিক চলে গেল। তো ব্যাকলিঙ্ক করার এটা হচ্ছে একটা নিয়ম বা একটা স্ট্র্যাটেজি। আপনি এমন একটা কন্টেন্ট, এমন একটা পেজের ব্যাকলিঙ্ক করবেন, এমন একটা ক্যাটাগরিকে নির্বাচন করবেন প্রথম অবস্থায় যেটাতে অন্যান্য সবগুলো কন্টেন্টের ইন্টারনাল লিঙ্ক আছে। তো এটা যদি আমরা করতে পারি তাহলে একই সাথে আমার সবগুলো কন্টেন্টের ট্রাফিক পাওয়া সম্ভব। সো এটা হচ্ছে ব্যাকলিঙ্ক, যে আমি আমার একটা লিঙ্কে আমি অন্যান্য ওয়েবসাইটে গিয়ে, অন্যান্য জায়গাতে গিয়ে, যত জায়গা আপনি পারেন সেই জায়গাগুলোতে গিয়ে আমি ব্যাকলিঙ্ক করব। তাহলে অফ পেজ এসইওর মূল থিম হলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, লিঙ্ক বিল্ডিং করা, আপনার ওয়েবসাইটের লিঙ্কের মার্কেটিং করা। এখন কথা হলো এই ব্যাকলিঙ্কগুলো আমরা কোথায় কোথায় করব, অন্যান্য ওয়েবসাইটে কি আমাকে পারমিশন দিবে ব্যাকলিঙ্ক করার জন্য, বা কিভাবে দিবে, কোন প্রসেসে করলে আমরা ব্যাকলিঙ্ক করাইতে পারবো, এরপরে আপনি কিভাবে ব্যাকলিঙ্কগুলোকে অন্যদের ওয়েবসাইটে বা কোথায় কোন জায়গায় কিভাবে করতে পারবো, স্ট্র্যাটেজি যেগুলো, যে অফ পেজ এসইও ফ্যাক্টরস। যদি আমরা এগুলো একটু খেয়াল করি, 1 নাম্বার অফ পেজ এসইও ফ্যাক্টর, আমরা ব্লগ সাইট, এখানে অনেকগুলো অপশন আমি বলছি যেখানে গিয়ে আপনি ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও করতে পারেন। বিভিন্ন ব্লগ সাইটে, ফরাম পোস্টিংয়ে, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া, ব্লগ ডিরেক্টরিজ, কন্টেন্ট শেয়ারিং, ফটো শেয়ারিং এবং ভিডিও শেয়ারিং। প্রত্যেকটা আমি একটু আলাদা আলাদা করে বুঝাই দেবো। তো এই জিনিসগুলো যদি আমি প্রত্যেকটা বুঝি এবং প্রত্যেকটা জায়গা সম্পর্কে যদি আমার ভালো একটা আইডিয়া চলে আসে, তাহলে আপনি সব জায়গায় গিয়ে একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করাতে পারবেন। আর ব্যাকলিঙ্ক করানোই হচ্ছে অফ পেজ এসইও। সো অফ পেজ এসইওর ক্ষেত্রে 1 নম্বরে যেটা ব্লগ, যেমন ধরেন আপনি ব্লগ সাইট ক্রিয়েট করতে পারেন, blogger.com আছে, এরপরে আপনার পার্সোনাল 2-4টা ব্লগ সাইট থাকতে পারে, অথবা আপনারা এই যে যেমন এখানে 19 জন 17 জন এখানে আছেন, এখন ধরলাম 15 জনের 15টা ব্লগ সাইট আছে। তো সেই 15টা ব্লগ সাইটে আপনারা একজন আরেকজনকে ব্যাকলিঙ্ক করাই দেন, এটা হতে পারে। আপনারা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করছেন, তো সেই ফ্রি ওয়েবসাইটগুলোতে আপনারা ব্যাকলিঙ্ক করাইতে পারেন। এখানে অনেকেই আছেন যারা
এখন ওয়েবসাইট নাই, কিছুদিন পরে আপনি হোস্টিং ডোমেন কিনে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তো তখন আপনি একজন আরেকজনকে ব্যাকলিঙ্ক দিয়ে দিবেন। এরকম আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের যে ব্লগ ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনি কি করবেন, আপনার একটা লিঙ্ক তার লিঙ্কে ব্যাকলিঙ্ক করাবেন। তো ব্যাকলিঙ্কটা কিভাবে, আমরা ইন্টারনাল লিঙ্ক যেভাবে করছি সেম একইভাবে সে তার পোস্টে গিয়ে তার পোস্টের মধ্যে আমার একটা ব্যাকলিঙ্ক করাবে। এই হলো একটা অপশন। আরেকটা অপশন কেমন, আরেকটা অপশন হলো কমেন্ট। যেমন এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এই যে আমি এটা স্টাডি করছি, আমি আমি এটা স্টাডি করার পরে আমার এটা ভালো লাগছে পড়ার পরে, অথবা এটা না পেয়ে আমি অন্য একটাতে যাই, অন্য একটাতে গিয়ে যেমন ডিজিটাল মার্কেটিং যদি আমরা লিখে সার্চ করি ডিজিটাল মার্কেটিং কি, আপনি কিভাবে একটা ব্লগ সাইটে আমরা প্রথমটা দিয়ে যাই ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর কাজ করার 13টি উপায়। ওকে, তো দেখেন এখানে ওরা কমেন্ট সেকশন রাখে নাই, এখানে ওরা কমেন্ট করার মতো কোনো স্পেস দেয়নি, leave a replay but you must be logged into post a comment, you must be logged, কোনটা কি এখানে তো নাই তেমন। আচ্ছা আমরা এটা থেকে বেরোই, অন্য একটাতে যাই। এটা হচ্ছে অন্যদের ব্লগে কিভাবে করবেন, আপনি নিজেদের ব্লগে খুব সহজেই করতে পারেন। নিজেদের ব্লগের বিভিন্ন পেজে আপনি ওই একটা পোস্ট যখন ক্রিয়েট করলেন, ইন্টারনাল লিঙ্ক যেভাবে ক্রিয়েট করতে হয় সেম একইভাবে আউটগোয়িং লিঙ্ক করা যায়, বা ওই লিঙ্কে আপনি ব্যাকলিঙ্ক করাইতে পারেন। এটা হলো সহজ। আর বাকি আপনি যখন কোয়ারা, আমরা এটা পরে ডিসকাস করবো, কোয়ারা নিয়ে সামনে দেখবো। অন্য একটা ওয়েবসাইটে যাই, banglatek.info-তে যাই। এই ওয়েবসাইটে আসার পরে আপনি এই কন্টেন্ট স্টাডি করলেন, স্টাডি করার পরে নিচে আসেন, দেখেন এখানে কমেন্ট সেকশন আছে। ওকে, এই যে কমেন্ট করছে দেখেন, এখানে এই যে অনেক কমেন্ট আছে, এইখানে টাইপ হেয়ার নেম, ইমেল আর হলো ওয়েবসাইট। তো দেখেন এখানে আপনাকে ওয়েবসাইট দিয়ে দেওয়ার একটা সুযোগ দিচ্ছে যে আপনি এখানে ওয়েবসাইট, ইমেল, নেম, পোস্ট, কমেন্ট। তো এখানে আপনি কমেন্ট দেন, ভেরি নাইস পোস্ট, আমরা এখানে সিম্পল করে দিলাম ভেরি নাইস পোস্ট। এরপর দিলাম আই হ্যাভ লার্ন ADARNT না, আই হ্যাভ লার্ন বলে এলো, আর কিভাবে লিখছে LLARNT, I have learned many things to by I have learned many things by it. Reading this post. Thank you. আমি এখানে দেখেন একটা কমেন্ট করলাম, ভেরি নাইস পোস্ট, আই হ্যাভ লার্ন মেনি থিংস বাই রিডিং দিস পোস্ট, থ্যাংক ইউ। তো এই পোস্টটা আমি পড়ে আপনি এটা পড়বেন বা আর একটু ডিটেলসে। এখানে তার আগে আরেকটা জিনিস একটু আমরা বুঝি, সেটা হলো এই ব্যাকলিঙ্কগুলো আপনি যখন অন্য কোথাও ব্যাকলিঙ্ক করবেন, তো সেই ক্ষেত্রে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ডু ফলো আর একটা হচ্ছে নো ফলো। সো ডু ফলো আর নো ফলো জিনিসটা কি, ডু ফলো হলো যে আপনি কোথাও যখন একটা কমেন্ট ক্রিয়েট করবেন, সেই কমেন্ট আমি যদি এখানে কমেন্ট ক্রিয়েট করি, এখানে যে আমি কমেন্ট ক্রিয়েট করব, এই কমেন্টে সে ডিরেক্ট পারমিশন দেয় না, মানে সে একটা নোটিফিকেশন পাবে, নোটিফিকেশন পাওয়ার পরে সে কি করবে, আমাকে হয় এই কমেন্টে ডু ফলো দিবে অথবা আমাকে নো ফলো দিবে। তো ডু ফলো দেওয়ার মানে হলো আমি আমি যদি এই এই এখানে এই যে একটা কমেন্ট করলাম, আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক এখানে দিব, তো লিঙ্ক যদি আমি দিয়ে দিই, তো লিঙ্ক দিব, এই লিঙ্কটাকে সে যদি ডু ফলো করে, তাহলে আমার এই লিঙ্কটা, আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে লাইভ হয়ে যাবে। ওকে, আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে লাইভ হবে। আর যদি আমি
সে যদি এখানে নো ফলো করে, নো ফলো, তার মানে আমার কমেন্ট সে পাবলিশ করে দিল কিন্তু আমার ওয়েবসাইটকে নো ফলো করে দিল। তাহলে ডু ফলো এর কথার অর্থ হচ্ছে আপনি যখন কোথাও ব্যাকলিঙ্ক করবেন, ব্যাকলিঙ্কে যখন কোনো কমেন্ট দিয়ে ব্যাকলিঙ্ক করবেন, কোথাও গিয়ে আপনি ব্লগ সাইটে, বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে যখন আপনি কমেন্ট করলেন যে আপনি যে রিলেটেড কন্টেন্ট, সেই রিলেটেড আপনার একটা কন্টেন্ট আছে, সেখানে আপনি একটা লিঙ্ক দিয়ে আসতে চাচ্ছেন, ওই লিঙ্ক দিয়ে যে আপনার ট্রাফিক আসতেই হবে এমন না, বা ট্রাফিক আসলে আপনার জন্য প্লাস পয়েন্ট, বা ট্রাফিক না আসুক, একটা ব্যাকলিঙ্ক হচ্ছে, একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল, একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হলো আপনার। তো যত বেশি ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে আপনার ওয়েবসাইটের ভ্যালু তত বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, অবশ্যই নো ফলো ব্যাকলিঙ্ক না। কারণ নো ফলো হলে আপনার কমেন্ট পাবলিশ হলো কিন্তু আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ওই ওয়েবসাইটে পাবলিশ হলো না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সুন্দর একটা কন্টেন্ট লিখতে হবে, যে এখানে আমি লিখলাম ভেরি নাইস পোস্ট, আই লার্ন মেনি থিংস বাই রিডিং দিস পোস্ট, থ্যাংক ইউ। তো আপনি এটাকে রিডিং করবেন, পড়ে দরকার হলে আরও কিছু জানলেন, আরও কিছু বুঝলেন, এরপরে আপনি এখানে কমেন্ট করবেন। তো এখানে অন্যান্য যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো যদি পড়েন, বোঝার জন্য মনের মতো উত্তরটা পেলাম। ধন্যবাদ আপনাকে। তবে অনলাইনে ডিজিটাল মার্কেটিং শেখার একটা সহজ সুন্দর ধারণা বা মাধ্যম দেখিয়ে দিলে খুব উপকৃত হতাম। তো এখানে দেখেন একটা লিঙ্ক, যদি এটাতে আমরা ক্লিক করি তো আমরা দেখতে পারি যে এটা কোথায় যায়, এখানেই আসতেছে, এইটা আবার এই পোস্টে চলে আসতেছে। তো এটার উপরে অথবা তার নামের উপরে, তো এখানে কোনোটা নাই নামের উপরে, এখানে দেখেন সব নো ফলো। এটা যদি দেখি তাহলে এটাও নো ফলো, একই সাইড আবার আসতেছে। তো এটা আপনি বুঝতে পারেন যে কোনোটা ওরা নো ফলো ডু ফলো করছে কিনা। লিঙ্ক এই নামের উপরে লিঙ্কটা হয়ে যাওয়ার কথা, যদি নামের উপরে লিঙ্ক না হয় তাহলে আপনি ধরে নেবেন যে সেটা নো ফলো, ডু ফলো করেনি ওরা। আমি জাস্ট আপনাকে সিস্টেমটা বলে দিই। আপনি এখানে একটা কমেন্ট করলেন, কমেন্ট করার পরে আপনি এখানে আপনার নাম দিলেন, ইমেল দিয়ে দেন, ওকে, এখানে ওয়েবসাইট দেন। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা যদি এখানে নিয়ে আসি, আমরা অ্যাড করতে চাচ্ছি এটা, কপি করে এখানে ইউআরএলটা দিয়ে দেন, দিয়ে এটাকে পোস্ট কমেন্ট করে দেন। ওকে, তো দেখেন একদম উপরে রিফাত তাসনিম, এই যে আমার নামের উপরে দেখেন, যদি এটাতে ক্লিক করি তো দেখেন আমার ওয়েবসাইটে চলে আসলো। তো ওরা দেয়নি, ওরা লিঙ্ক করায় নাই, কিন্তু আমি এই যে লিঙ্ক করে দিলাম। তো বিষয়টা ক্লিয়ার। আমরা ছিলাম এখানে ছিলাম। আমি আমার আমি এখানে যেটা করছি যে ইওর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, তার মানে দেখেন আমার কমেন্টটাকে ওরা মডারেশনে রাখছে, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম সেটা কমপ্লিট। এখন এ যদি এটাকে নো ফলো করে, যদি আমাকে এই যে নো ফলো করে দেয়, নো ফলো যদি করে দেয় তাহলে কি হবে, এই যে আমার একটা ব্যাক লিঙ্ক, এই যে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে আসতেছে, যদি ওরা নো ফলো করে দেয় তাহলে ওরা আমার এই লিঙ্কটা আর থাকবে না। যদি ডু ফলো করে তাহলে আমার এটা থাকবে। তাহলে বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে আপনারা কমেন্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিঙ্ক করাইতে পারেন। এখন এখানে কথা হচ্ছে আপনি 100টা ওয়েবসাইটে গেলেন, 100টা কমেন্ট করলেন, 100টা কমেন্টের কয়টা ডু ফলো হবে আর কয়টা নো ফলো হবে। ডু ফলো হওয়ার সম্ভাবনা সব থেকে কম। আর যে যদি 100টার মধ্যে 20টাও হয়, ওই 20টাই আপনার জন্য কি ব্যাকলিঙ্ক হয়ে গেল। আর এটা হয় কখন, যদি আপনি উপযুক্ত একটা কমেন্ট ক্রিয়েট করেন, মানে আপনি এমন কিছু একটা কমেন্ট ক্রিয়েট করলেন, এমন কিছু কমেন্ট লিখলেন যারা এই যে মডারেশনের জন্য আমাকে রেখে দিল, তারা যেন বুঝতে পারে যে না, আমি তার পোস্টটা সুন্দর করে পড়ছি, সুন্দর করে পড়ার পরে আমি এখানে একটা সুন্দর কমেন্ট ক্রিয়েট করছি। তাহলে আমি যদি তাকে কনভিন্স করতে পারি যে না, আমি তোমার পোস্ট পড়ছি, তুমি আমাকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দাও, এটাকে ডু ফলো করে দাও, তাহলে সে আমাকে ডু ফলো দিয়ে দেবে। আর না হলে সে কি করবে, এটাকে নো ফলো দিবে। আর নো ফলো দিলে আমাদের কোনো লাভ নেই। আচ্ছা, এই জিনিসটা বুঝছেন কিনা ভাই বলেন। জি ভাই, বুঝতে পারছি। তাহলে বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর করে ওই কন্টেন্টটার সম্পর্কে আপনি একটা কমেন্ট সাজায় লিখবেন, সাজায় লেখার পরে আপনি সেটাকে কমেন্ট করে দেবেন।
আর আরেকটা কাজ যেটা করবেন, আপনি এই লিঙ্কটাকে, এই যে কমেন্ট সহ দেখেন, আপনি যখন বায়ারের কাজ করবেন, ওই যে বলে না ব্যাক লিঙ্ক, আমার এতগুলো ব্যাক লিঙ্ক লাগবে, তো ব্যাক লিঙ্কগুলো ডু ফলো না নো ফলো, অবশ্যই ব্যাক লিঙ্কগুলো ডু ফলো হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি এই ব্যাক লিঙ্কটা, যে কমেন্ট 4533, এটাকে কপি করে আপনি এক্সেল শিট ওপেন করবেন। এখানে আমরা কমেন্টটা দিয়ে দিলাম, আমরা এটা এখানে রেখে দিলাম যে 1 নম্বর 2 নম্বর, অথবা এটাকে এভাবে না দিয়ে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে এইখানে দিয়ে দিই যে 1 নম্বর, ওয়েবসাইটের নাম সহ দিয়ে দিলাম। এখন পরবর্তীতে আপনি কি করবেন, এইখানে গিয়ে, এই ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে আপনারটা কি ডু ফলো করছে না নো ফলো করছে। তো এই কমেন্ট আপনার ওই কোন কোন, এই যে দেখেন, এই যে ক্লিক করছে এখানে চলে আসতেছে। তো আমরা এখানে এসে চেক করতে পারবো যে আমাদের এই কমেন্টটাকে কি ওরা ডু ফলো করলো না নো ফলো করলো। তাহলে যেখানে আপনি একটা এরকম কমেন্ট করবেন, সেই লিঙ্কটাকে এক্সেল শিটে সেভ করে রাখুন। এক্সেল শিটে সেভ করে রাখলে পরবর্তীতে আপনি আইসা চেক করতে পারবেন যে আপনার এই কমেন্টটাকে কি ওরা ডু ফলো করছে না নো ফলো করছে। তো ডু ফলো করলে আপনার একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। এটা ছিল ব্লগ। বিভিন্ন ব্লগ সাইটে গিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। তো ব্লগ সাইট, আপনার নিজের ব্লগ সাইটে করতে পারেন, অন্যদের ব্লগ সাইটে গিয়ে করতে পারেন, সেম একই জিনিস। যদি আমরা ফর্ম পোস্টিংয়ে দেখি যে ফর্ম পোস্টিংটা কি, আচ্ছা এটা শেষ করে নামাজের বিরতি দেব। ফর্ম পোস্টিংটা কি, অনেক ইম্পর্টেন্ট এটা। যদি আপনি ভালো পারেন এই জিনিসগুলো, তাহলে আপনার জন্য অনেকগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে যায়। যেমন কোয়ারা, আপনাদের আমি বলছি, কোয়ারা একটা এমন একটা সাইট যেখান থেকে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। তো এটা বোঝার আগে আপনি আগে বোঝেন যে ফর্ম পোস্টিংটা কি। ফর্ম পোস্টিং হলো এমন কিছু এমন কিছু প্ল্যাটফর্ম যেখানে আপনি গিয়ে ফোরামে কিছু পোস্ট করলেন, মানে কিছু কোয়েশ্চেন করছেন, সেই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি করলেন। সহজ জিনিস, যে যেমন এই যে রিডিট, কোয়ারা, স্ট্যাক ওভারফ্লো, গেম স্পট, এই প্রত্যেকটা ওয়েবসাইট যদি আমরা যাই, কোয়ারাতে যদি যাই, যে কোয়ারা যদি ওপেন করি, দেখুন এই কোয়ারাতে আসলাম। আচ্ছা এখান থেকে রিডিটে যাইতে পারেন, স্ট্যাক ওভারফ্লোটাও, আচ্ছা এই জিনিসগুলো আমরা পড়ি, এখানে ডিটেলস লেখা আছে হয়তো। তো যদি একটু ডিটেলস পড়ি তাহলে বুঝতে পারবেন রিডিটটা কি। রিডিট ইজ lovingly known as the front page of the internet. At its simplest, Reddit is ready just to good old fashion discussion forum. It's place where millions of people go every day to discuss politics, post memes, and share every odd thought that's ever occurred to them in the shower. তার মানে রিডিট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার মতো একটা ওয়েবসাইট, নাম শুনছেন হয়তো। তো রিডিটে যদি যান আপনি দেখবেন যে এখানে এমন reddit.com, দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ইন্টারনেট, মানে এখানে বিভিন্ন পলিটিক্স বা বিভিন্ন বিষয় নিয়ে এখানে ডিসকাস হয়। তো আপনি এখানে কোন একটা বিষয়, রিডিট আর কোয়ারা প্রায় সেম একই ধরনের, এখানে বিভিন্ন টপিকস নিয়ে ডিসকাস হয়। দিচ্ছে না, লোড নিচ্ছে না প্লিজ। তো এই কোয়ারা আর রেডিট দুইটা সেম একই ধরনের। তো কোয়ারা সম্পর্কে আপনাদের আগেও বলছি যে এখানে বিভিন্ন কোয়েশ্চেন থাকে, এবং রেডিটও সেম একই ধরনের, এখানে বিভিন্ন ধরনের টপিকস থাকে। সেই টপিকসে গিয়ে আপনি একটা মন্তব্য করলেন, কিছু লিখলেন, লিখে আপনি সেখানে আপনার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক করাই দিলেন। তো এইগুলো আপনার সবই ডু ফলো, এগুলো কি সবই ডু ফলো। এই ব্যাকলিঙ্কগুলোতে নো ফলো হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনি যেমন কোয়ারাতে এখানে অ্যান্সারে ক্লিক করবেন, অ্যান্সারে ক্লিক করার পরে হাউ ডু আই মেক দ্য ফার্স্ট 100 অন ফাইবার। তো ধরেন ফাইবার সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া আছে যে কিভাবে ফাইবার থেকে আর্নিং করতে হয়। তো আপনি কি করলেন, এখানে আসলেন, এখানে গিয়ে অ্যান্সারে ক্লিক করলেন, এইখানে আপনি অ্যান্সার করলেন যে, জাস্ট বোঝানোর জন্য, আমি এটা পোস্ট করবো না, ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি অন ফাইবার। সো এই হলো আমি লিখলাম। এখন আমি চাচ্ছি এটাকে ব্যাকলিঙ্ক করাই দেবো, যে ব্যাকলিঙ্ক অথবা ফাইবার, এখানে দিই ফাইবার, দেন ফলো মাই লিঙ্ক। সো এইভাবে দিলে সে যাবে না। আমরা যদি শুধু এতটুকু দিয়ে দিই তাহলে সে আমার লিঙ্কে যাবে না। কেন যাবে না? আগে তাকে আমার ট্রাস্ট করাইতে হবে যে না আমি কিছু জানি। সো আমার লিঙ্কটা যদি আমি নিয়ে আসি, এটা এই যে দিয়ে এটাকে আমি অ্যাড করে দিব, অ্যাড, তাহলে যে লিঙ্ক হলো, দেখেন এই যে লিঙ্ক হয়ে গেল এটা। এখন
এটা তো বুঝলাম যে লিঙ্ক কিভাবে করাইতে হয়। এখন আমি কি এতটুকু লিখে পোস্ট করে দেবো? যদি এতটুকু লিখে পোস্ট করে দিই তাহলে আপনি ব্যাক লিঙ্ক হলো, কিন্তু ট্রাফিক পাবেন না। ট্রাফিক পাওয়ার জন্য তাকে আপনার মানে বুঝাইতে হবে, মানে তার ট্রাস্টেড আপনার হইতে হবে। তো সেটা হওয়ার জন্য এখানে আপনাকে সুন্দর করে, অনেক সুন্দর করে আরো কিছু লিখতে হবে যে কিভাবে সে ফাইবার থেকে আর্নিং করতে পারে, ফাইবার থেকে আর্নিং সে কিভাবে করবে, হাউ ডু আই মেক দ্য ফার্স্ট। এখানে এমন কিছু অ্যান্সার দেন যে সে আপনার উপর ট্রাস্টেড হয় এবং সে আপনার লিঙ্কে চলে যায়। তো এভাবে করে আপনি কি করবেন, এই কোয়ারাতে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন, এবং কোয়ারাতে অনেক ভালো ব্যাকলিঙ্ক পাওয়া যায়। যেহেতু বিভিন্ন কোয়েশ্চেন এখানে মানুষ করে এবং ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পাওয়ার জন্য সে এইসব সাইটে ভিজিট করে, তো এখান থেকে আপনি মোটামুটি ভালো একটা ব্যাকলিঙ্ক পাবেন। রিডিটটা সেম, এখানে এই যে কমেন্ট দেখেন, এই কমেন্ট সেকশন, শেয়ার, এই কমেন্টে আপনি বিভিন্ন কমেন্ট করতে পারেন, বিভিন্ন সাইটে এখানে জয়েন করতে পারেন। তো এটা জাস্ট একটা ওই সেম একই ধরনের সাইট, এখানে আপনি কমেন্টের মাধ্যমে ব্যাকলিঙ্ক করাতে পারেন। রিডিট, এরপরে যদি দেখি যে রিডিট, তারপরে কোয়ারা, যেটা বললাম কোয়ারা অ্যালোজ ইউজার টু ক্রিয়েট পার্সোনালাইজড হোম পেজ দ্যাট ফিচার্স, এটা অলরেডি আমরা বলছি। স্ট্যাক ওভারফ্লো, এটা একটা, স্ট্যাক ওভারফ্লো হলো যারা ওয়েব ডেভেলপার আছেন তাদের জন্য একটা ওয়েবসাইট। Stack Overflow is a platform where students and professionals post queries and answer questions about programming. তার মানে এই ওয়েবসাইটে প্রোগ্রামিং রিলেটেড কিছু কোয়েশ্চেনের আদান প্রদান হয় বা কোয়েশ্চেন অ্যান্সারের। তো যারা ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করে তারা যখন কোনো কিছুর সমাধান পায় না, তখন এই স্ট্যাক ওভারফ্লোতে এসে কোয়েশ্চেন করে যে আমি এই কাজটাকে কিভাবে করব। ওকে, এখানে এসে তারা কোয়েশ্চেন করে এবং সেই কোয়েশ্চেনের এখানে আপনি সাইন আপ করলে দেখতে পারবেন সেই কোয়েশ্চেনগুলোর এখানে অ্যান্সার করে। তো স্ট্যাক ওভারফ্লো যে এইটাকে বোঝার জন্য ধরেন আপনি এখানে লিখলাম যে হোয়াট ইজ হোয়াট ইজ কন্টেইনার ইন সিএসএস, এটা আমি দিলাম, দিয়ে কোয়েশ্চেন করে যখন এখানে ক্লিক করবো তো আমি দেখবো যে এটার অ্যান্সার স্ট্যাক ওভারফ্লোতে দেওয়া আছে। তো এখানে এই একটা আছে ডাব্লিউপি স্কুল, এই দেখেন স্ট্যাক ওভারফ্লো। তা আমি কোয়েশ্চেন করছি হোয়াট ইজ কন্টেইনার ইন সিএসএস, সিএসএস এটা ওয়েব ডেভেলপারের একটা কাজ। সো আমি এখানে কোয়েশ্চেন করলাম, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা স্ট্যাক ওভারফ্লো দিছে। তো স্ট্যাক ওভারফ্লোতে আমি যাই, এই যে স্ট্যাক ওভারফ্লোতে আমাকে এখানে হোয়াই শুড আই ইউজ কন্টেইনার ডিভ ইন এইচটিএমএল, এখানে দেখেন আমি এই যে অ্যান্সার, এই মানুষ এই যে এখানে ও কোয়েশ্চেন করছে, এখানে আপনি অ্যাড কোয়েশ্চেন করতে পারেন, আপনি এখানে অ্যান্সার দিতে পারেন। তো অ্যান্সার দেওয়ার জন্য এই যে অ্যাড এ কমেন্ট, অ্যাড এ কমেন্ট আপনাকে এখানে সাইন আপ করতে হবে, সাইন আপ করার পরে আপনি এখানে অ্যাড কমেন্ট করে দেন এবং ওই অ্যাড কমেন্টে আপনি আপনার ব্যাকলিঙ্ক করাইতে পারেন। তাহলে এই যে যে সাইটগুলো আছে এই সাইটগুলোকে বলা হয় কি সাইট, ফরম পোস্টিং, যেখানে আপনি কোনো কিছুর অ্যান্সার করবেন, কোনো কিছুর অ্যান্সার দিবেন বা কোনো কিছু ডিসকাস করবেন, এগুলো। তো গেম স্পট সেম গেম রিলেটেড, যারা গেম ভালো পারে বা গেম ভালো জানে, গেম স্পট ইজ এ ভিডিও গেমিং ওয়েবসাইট দ্যাট প্রোভাইডস নিউজ রিভিউজ কি রিভিউস ডাউনলোডস অ্যান্ড আদার। তো গেম রিলেটেড ধরেন আপনি একটা গেমের রিভিউ দিবেন, তো ওই গেম ওইখানে আপনি পাবেন, সেখানে গিয়ে আপনি ওই গেমের রিভিউ দিয়ে আপনার একটা গেমিং সাইট থাকতে পারে, সেই গেমিং সাইটে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ফরম পোস্টিং, বিভিন্ন ফরম পোস্টিং সাইটগুলোতে গিয়ে আপনি ফরম পোস্ট করে ট্রাফিক নিয়ে আসতে পারবেন। তো আমাদের বাকি থেকে সোশ্যাল আর্টিকেল, সোশ্যাল মিডিয়া, ব্লগ, ডিটেক্টিভস, এগুলো তো প্রত্যেকটা জিনিসই আমি ডিসকাস করে দিব। 5টা 19 বাজে, নামাজ পড়েন, 5টা 5:30টার মধ্যে হয় নামাজ পড়ে আবার সবাই জয়েন করেন, আমি 5:30টার পরে আবার ক্লাস শুরু করব। আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং এই দুইটা ওয়েবসাইট, শুধু এই দুইটা না, আর্টিকেল রাইটিং এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। সো যদি আপনি গুগলে সার্চ করেন যে ফ্রি আর্টিকেল রাইটিং বা আর্টিকেল সাবমিশন সাইট, যদি আমরা গুগলে সার্চ করি, এগুলো একটু অফ করে দিই, ফ্রি আর্টিকেল সাবমিশন। So free article submission sites in Australia, তো আমরা জাস্ট ফ্রি সাবমিশন আর্টিকেল সাইটস লিখে যদি আপনি সার্চ করেন, তো দেখেন এখানে অনেক ওয়েবসাইট চলে আসে। এখানে আছে github.com, ইভিয়ান, ইজি, ইজাইন আর্টিকেল.com, তারপরে আই
snre.com, myarticle.com, articlebiz.com, এগুলো। তাহলে এখানে অনেক ওয়েবসাইট আছে, অনেক ধরনের ওয়েবসাইট আছে। তো আগে এটা বুঝি যে আর্টিকেল রাইটিংটা কি। তো এটা যখন আমরা দেখছিলাম তখন হয়তো আপনাদের খেয়াল আছে যে এখানে আমরা কি করতে পারি, নির্দিষ্ট একটা টপিকসের উপরে একটা এখানে সাইন আপ করে, অবশ্যই সাইন আপ করতে হবে। তো আমি আগেই বলছি যে সবগুলো টপিকস আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো না। যদি প্র্যাকটিক্যালি দেখাইতে যাই তাহলে আমার এই জিনিসগুলো কমপ্লিট করতে অনেক সময় লাগবে। যেমন শুধু ব্লগের উপরে একটা, অথবা ব্লগ ফর্ম মিলে একটা ক্লাস, আর্টিকেল রাইটিং দুইটা মিলে একটা ক্লাস, সোশ্যাল মিডিয়া তার একটা ক্লাস, মানে অনেকগুলো ক্লাস হয়ে যায়। তো যেহেতু এটা আমরা একদিনে শেষ করব, আমি আপনাদের সবগুলো বুঝাই দেবো যে কিভাবে করতে হবে বা আপনি কি কি করবেন। বাকি এই জিনিসগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যেহেতু এটা আমাদের টপিক্সে নাই। থাকলে হয়তো এটার জন্য আলাদা ক্লাস থাকতো, তো ওই কয়টা ক্লাস হয়তো আমরা এগুলোকে আরও ভেঙে ভেঙে বুঝতে পারতাম। যেহেতু এটা আমাদের কোর্স মডিউলে নাই, আপনাদের এটা এক্সট্রা আমি শিখাচ্ছি। এটা আপনাদের লাভের জন্য, কারণ অ্যাটলিস্ট এসইওর দুইটা পার্ট সম্পর্কে আপনার একটা মোটামুটি আইডিয়া থাকে। এই কারণেই আমি এটা দেখাচ্ছি আপনাদের। তো ফ্রি আর্টিকেল রাইটিং যে সাইটগুলো আছে, গুগলে সার্চ করলাম, এখানে অসংখ্য ফ্রি আর্টিকেল রাইটিং সাইট আপনি পাবেন। সেই সাইটগুলো আপনি নোট করে ফেলেন, একটা এক্সেল শিটে নোট করেন যে এই ওয়েবসাইটগুলোতে ফ্রিতে আর্টিকেল রাইট করা যায়। তো একটা আর্টিকেল আপনি রাইট করেন কোনো একটা টপিক্সের উপরে, এরপর ওই একটা আর্টিকেলকে আপনি 10টা সাইটে গিয়ে সাবমিট করেন। 10টা সাইটে গিয়ে সাবমিট করে আপনি সেখানে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করায় দেন। এখন যখন ওই আপনার আর্টিকেলটাকে ওই ওয়েবসাইটের যে অ্যাডমিন, সে যখন আপনার আর্টিকেলটাকে অ্যাপ্রুভ করে দিল, তাহলে 10টা ওয়েবসাইটে আপনার কি হলো, 10টা লিঙ্ক, ব্যাক লিঙ্ক, আপনার ওয়েবসাইটে 10টা ব্যাক লিঙ্ক হয়ে গেল। আর সেটা যদি হয় এইটার মতো একটা ওয়েবসাইটে, easyanarticles.com, এটা অনেক পপুলার, অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট। এখানে দেখেন আমরা সব ধরনের আর্টিকেল এখানে পাই। তো কিভাবে এখানে আর্টিকেল রাইট করবেন বা কিভাবে আপনি এখানে ব্যাকলিঙ্ক করাবেন, এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি দেখলে পরে আপনাদের জন্য ক্লিয়ার হইতো, আরও সহজে বুঝতে পারতেন। এখানে সাইন ইন করবেন, সাইন ইন না, জয়েন দিবেন আগে, কারণ সাইন ইন করতে হলে আপনাকে অ্যাকাউন্ট থাকতে হয় আগে থেকে। তো এখানে আপনি জয়েন ক্লিক করবেন, জয়েন ক্লিক করার পরে সবগুলোতে একই প্রসেস। ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইমেল, পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড, ফার্স্ট নেম, মিডিল নেম অপশনাল, লাস্ট নেম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, স্টেট, সিটি, জিপ কোড, কান্ট্রি, ফোন নাম্বার, তারপরে বিজনেস, এই যে ওয়েব ইউআরএল দেখেন। তো আপনি এই যে আপনার ওয়েব ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছেন। তাহলে আমার ওয়েব ইউআরএল কোনটা, ধরেন এটা হচ্ছে আমার ওয়েব ইউআরএল, আমি একটু বাদ দিই। তো এইটা আমার ওয়েব ইউআরএল, তো আমি এই ওয়েবের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এই যে দিয়ে আমি একটা অ্যাকাউন্ট, হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, কীভাবে আপনি শুনলেন, তো সার্চ ইঞ্জিন গুগল ইত্যাদি ইত্যাদি, আর্টিকেল, অথর, ইন্টারনেট ব্রাউজিং, ফ্রেন্ড, কলিগ, মেন্টর, এটা যে কোচ বা মেন্টর, যেটা আমি আপনাদেরকে এটা শেখাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কোচ বা মেন্টর থেকে আমি এটা এখানে আসছি। এটা করে এই আই এম নট এ রোবট, এগুলো সব ফিল করে আপনি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তো আপনি যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনার একটা কি হয়ে গেল, ব্যাকলিঙ্ক হয়ে গেল। কিসের ব্যাকলিঙ্ক, আপনার ওয়েবসাইটের, আপনার এই ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। তাহলে এটা হলো একটা, যে আপনি এরকম যদি 50টা ওয়েবসাইটে, 50টা ফ্রি সাবমিশন ওয়েবসাইটে আপনি যান, 50টা ফ্রি সাবমিশন ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে আপনার ওয়েবসাইটটা সেখানে দিয়ে দেন। অ্যাকাউন্ট করতে গেলে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা চাবে। তাহলে এই যে 50টা ব্যাকলিঙ্ক আপনার হয়ে গেল। আপনার একটা ব্লগ সাইট, আপনি আপনার ব্লগ সাইটটাকে এসইও করার জন্য, র্যাঙ্কিংয়ে আনার জন্য আপনি কী করলেন, এরকম ফ্রি সাবমিশন যে আর্টিকেল ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটে যান, গিয়ে এই প্রত্যেকটাতে এরকম একটা ফর্ম থাকে, সেই ফর্মগুলো আপনি এখানে ওপেন করেন। যদি আমরা আর্টিকেল বিজে যাই, সেম একই জিনিস, এটা এখানে আপনি আসেন, সাবমিট আর্টিকেল আপনার এখানে অ্যাকাউন্ট করতে বলবে আগে। তো যদি আমরা সাবমিট আর্টিকেলে ক্লিক করি, এই যে অথর নেম, ইমেল অ্যাড্রেস, আর্টিকেল টাইটেল, আর্টিকেল ক্যাটাগরি, আচ্ছা বডি এখানে আপনার অ্যাকাউন্ট না করেও দিচ্ছে। তারপরে আপনার চ্যালেঞ্জ, কোয়েশ্চেন, তারপরে কন্টিনিউ করার পরে হয়তো আপনার এখানে আরও কিছু কাজ থাকবে। তো সবগুলোর প্রসেস একই রকম। এভাবে করে আপনি এখানে গিয়ে নেক্সটে যাবেন, নেক্সটে গিয়ে কন্টিনিউ করলে পরে আপনার আরও কিছু ফাংশন আসবে, আপনার সম্পর্কে কিছু লিখতে বলবে,
এগুলো করার পরে আপনি সেম দেখবেন যে আপনি এরকমই ফর্ম বা এটা যেমন আগে সাইন আপ করে নিতে হয়, পরে আপনি আর্টিকেল সাবমিট করতে পারবেন। এরকম যেই ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আপনি একটা লিস্ট করেন, লিস্ট করে একটা আর্টিকেলকে ওই সবগুলো ওয়েবসাইটে গিয়ে পোস্ট করে দেন, তাহলে আপনার অনেকগুলো ব্যাকলিঙ্ক হয়ে যাবে। এটা হলো আমাদের কি আর্টিকেল রাইটিং। আচ্ছা, এরপরে সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। ফেসবুক ফেসবুক টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব সবগুলোর কাজ আপনারা জানেন। সবগুলো ওয়ান বাই ওয়ান সবগুলোতে আপনাদের কাজ দেখানো হয়েছে। সবগুলোতেই আপনি জানেন কিভাবে ব্যাকলিঙ্ক করতে হয়, কিভাবে সেখানে একটা লিঙ্ক শেয়ার করতে হয়। তো একটা প্রবলেম হচ্ছে হলো আপনারা জানেন যেহেতু এটা আমাদের সিকিউর সাইট না, যদি এটাকে আমরা কপি করে যদি আমরা এখানে দেখি যে আমাদের এই ওয়েবসাইটে সিকিউর না, এখানে এইচটিটিপি নট এসটা নাই। তো এসটা না থাকার কারণে এটা আপনি চাইলেই সব জায়গায় শেয়ার করতে পারবেন না। যদি এখানে এস থাকতো তাহলে আমি সব জায়গায় শেয়ার করতে পারতাম। যদি এস আমরা দেই, এস অ্যাড করে যদি আমরা এখানে ক্লিক করে যদি এই ওয়েবসাইটে যাইতে চাই, তো দেখেন বলতেছে দিস সাইট ক্যান প্রোভাইড এ সিকিউর কানেকশন, মানে এই ওয়েবসাইটে কি নাই, সিকিউর কানেকশনটা নাই। তো সিকিউর কানেকশন যেহেতু নাই, সে লোড নিচ্ছে না এই সিকিউর কানেকশন সহ। তো এই একটা প্রবলেম। ফ্রি হোস্টিংয়ে আমরা ব্যাকলিঙ্ক করাইতে গেলে এটা অনেক বড় একটা ঝামেলা করবে, যে আমরা এই লিঙ্কটা শেয়ার করতে পারবো না, বিভিন্ন ওয়েবসাইটে আপনাকে এটা শেয়ার করতে দিবেন যেহেতু লিঙ্কটা সিকিউর না। তো এই কারণে ডোমেন কিনে এরপরে আমরা ওইটাকে একটা এসএসএল সার্টিফিকেট পেয়ে যাব, এসএসএল সার্টিফিকেট পাইলেই ওই সমস্যাটার সমাধান হয়ে যায়। তো এই সব সোশ্যাল মিডিয়াতে যখন করতে যাবেন এই সমস্যাটা হইতে পারে, লিঙ্ক শেয়ার করলে লিঙ্কটা নেবে না, বিশেষ করে ফেসবুকে তো আপনারা এখন আরও কিছু নিয়ম করে দিছে, অনেক ঝামেলা করে। টুইটার, লিঙ্কডইন এই সাইটগুলোতেও নেবে না বা প্রবলেম করতে পারে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইউটিউব। তো এই জিনিসগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আমি ডিটেলস আর কিছু বলবো। ব্লক ডিরেক্টরিজটা কি এটা একটু বলে দিই, যে ব্লক ডিরেক্টরিজটা কি। এই জিনিসটা আসলে এরকম আর্টিকেল রাইটিং এর মতো। ব্লক ডিরেক্টরিজ অনেক সাইট আছে, আপনি সেম আর্টিকেল রাইটিং এর মতো আপনি এখানে আসেন, এখানে এসে লেখেন ব্লগ ডিরেক্টরিজ ওয়েবসাইট অথবা ব্লগ ডিরেক্টরিজ 2020, এটা লিখে যদি এন্টার করেন 100+ ফ্রি ব্লগ ডিরেক্টরিজ টু সাবমিট ইউর ব্লগ, তাহলে আমরা একটা ওয়েবসাইট পেলাম যেখানে আর্টিকেল সাবমিট করতে পারতেছি, এটা এক ধরনের। আবার কিছু সাইট পাচ্ছি সেখানে আমরা ব্লগ ফ্রিতে ব্লগ রাইট করতে পারতেছি। তো এই ওয়েবসাইটগুলোতে যদি আপনি যান, ব্লগ ডিরেক্টরিজ, ব্লগ এখানে কতগুলো ছিল, 100+ ফ্রি ব্লগ ডিরেক্টরিজ, ফ্রি সাবমিট করতে পারবেন। এখানে 100+ ওয়েবসাইট এই যে এখান থেকে শুরু। তো এখানে 100+, এখানে কয়টা আছে, 100+ ফ্রি ব্লগ ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলোতে আপনি যাবেন, গিয়ে ডু ফলো লিঙ্কস। সো এখানে গিয়ে আপনি কি করবেন, যদি আমরা এখান থেকে 1 নাম্বারটা দিয়ে যাই, তো সবগুলো সবসময় কাজ করে না, আমি কিছু নোট করে রাখছি যেগুলো কাজ করে। এটাতে যদি আপনি যান, এটা একটা ওয়েবসাইট bloggingboeing.net। এখানে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বরাবর ওই আগেরগুলোর মতো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে ব্লগ রাইট করতে পারবেন, আপনাকে একটা ইউজার প্রোফাইল দিয়ে দিবে, আপনি সেখানে ব্লগ রাইট করতে পারবেন। আপনার একটা ব্লগ সাইটে আপনি যেমন ব্লগ রাইট করেন সেরকম এখানে ব্লগ রাইট করে আপনি আপনার অ্যাকাউন্টের আপনার ওয়েবসাইটে লিঙ্ক করাইতে পারবেন। তো এখানে কয়েকটা ব্লগ সাইট অ্যাড করা, যদি আমরা এইগুলোতে যাই, একটা হচ্ছে হলো ব্লগিং ফ্লাই ডট বা ব্লগ ডিরেক্টরিজ, এটাতে যদি আমরা যাই www.blogarama.com, তারপরে ontopList.com, এগুলোতে যদি যাই। আচ্ছা, এটা হলো 100, এটা হলো 100 লিস্টের যেটা এই প্রথমটা, যেটা অলরেডি আপনাদের এখানে দেখাইলাম। তো এখানে 100 লিস্ট আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। আর এটা যেটা আছে blogarama.com, সেখানে সাইন আপ করবেন। আগে সাইন আপ করার পরে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। যদি এখানে সাইন আপে ক্লিক করেন, তো এখানে আপনাকে কি করতে বলে, রেজিস্টার ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড দিয়ে আপনি এখানে হিউম্যান দিয়ে রেজিস্টার হবে। তো রেজিস্টার হওয়ার পরে আপনি এরপরে লগ ইন করবেন। এখানে লগ ইন করার পরে দ্য ওল্ডেস্ট ব্লগ ডিরেক্টরি, এখানে আপনি যেরকম বিভিন্ন ব্লগ লিখতে পারবেন। এখানে এখানে যে যত ব্লগ দেখতে পাচ্ছেন এরকম এক একজন এখানে লিখছে, যেমন এগুলো এক একটা ক্যাটাগরি, এটা টেকনোলজি, ফুড, ড্রিঙ্ক, এটা রিডমোর, এটা দেখেন ইন্টারনেট, এক একটা ক্যাটাগরি, এখানে অনেক ব্লগ আছে। এবং এই ব্লগগুলো কি কেউ না কেউ লিখছে।
এখন হয়তো আপনারা চিন্তা করতে পারেন যে এইখানে আমরা ব্লগ লিখলে কি এখান থেকে আমি ট্রাফিক পাবো কিনা। ট্রাফিক মানে আমার ট্রাফিক আসবে কিনা, দেখেন ট্রাফিক আসার সম্ভাবনা ধরে নেই আমরা 1%, 99% আমাদের এখান থেকে ট্রাফিক আসবে না, কিন্তু আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট হচ্ছে। অপেজ এসইওর মূল টার্গেট কি? ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা। আপনার ভ্যালুয়েবল যত অ্যাকাউন্টে, যতগুলো ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন, সেটাই আপনার ওয়েবসাইটের জন্য প্লাস পয়েন্ট। মানে যদি এই যে ওয়েবসাইটগুলো যদি বলি যে এই ওয়েবসাইট থেকে আপনার কি আসলো না, ট্রাফিক নাও আসতে পারে, আপনি এখানে একটা ব্লগ লিখলেন, লিখে আপনি এখানে সাবমিট করে দিলেন। সাবমিট করার পরে এখান থেকে কি আপনার, আপনি যদি রিড মোডে যাই তো দেখেন এখানে তারা লিখছে এই যে এখানে দেখেন ব্যাকলিঙ্ক করা। আর আর ইউ অ্যাট দ্য পয়েন্ট হোয়ার ইউ আর ওয়ান্ডারিং হাউ টু রাইজ মানি ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাহলে এই যে রাইজ মানি এখানে ব্যাকলিঙ্ক করা। তো এইখানে ব্যাকলিঙ্ক করা, এখন আমি এখানে চলে যাই, এরকম অনেকেই আছে যারা কি এইখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এখানে এটা স্টাডি করলো, তো এখানে দেখেন তারা অলরেডি 2টা ব্যাকলিঙ্ক কিন্তু করছে। এই যে এখানে ব্যাকলিঙ্ক করানো হেয়ার হেয়ার এগুলো। সো এভাবে করে এই ওয়েবসাইটে আপনারা সাইন ইন করেন, সাইন আপ করেন, সাইন আপ করার পরে ব্লগ রাইট করেন। এগুলোকে ব্লগ ডিরেক্টরি বলে, সাবমিট ইউর ব্লগ, ব্লগিং, জবস, কন্টাক্ট আস। তো এই ওয়েবসাইটগুলো আবার কেমন, যারা ব্লগ রাইট করতে পারে, নিজেদের কোনো ব্লগ নেই, তারা এখানে গিয়ে ব্লগ রাইট করলো এবং ব্যাকলিঙ্ক ছাড়াই মানে নিজে কিছু জানে সেটা সে এখানে লিখলো। তো নর্মালি এখানে যারা এই লেখাগুলো লিখছে তারা অবশ্যই তাদের ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটের জন্য তারা এরকম এখানে সব সাইডে গিয়ে ব্লগ লিখে বিভিন্ন টপিক্সের উপরে লিখে সেটাকে সেখান থেকে সে ট্রাফিক তার ওয়েবসাইটে নেয়। তো একটা জিনিস হচ্ছে এখানে ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং করলে আপনি দুইটা লাভ আপনার। একটা হচ্ছে হলো আপনি ডিরেক্ট ট্রাফিক পাবেন ওই ব্যাকলিঙ্কের মাধ্যমে, আর একটা হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের ভ্যালু বাড়বে। ভ্যালু কেন বাড়বে? যে আপনার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক আছে কোন ওয়েবসাইটের সাথে, গুগলের একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা একদম নিউ, আর গুগলে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের একটা ভ্যালু আছে। যেমন এই যে যে ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটের কি এক একটা ওয়েবসাইটের ভ্যালু আছে। এই ওয়েবসাইটগুলো গুগলের কাছে অনেক মূল্য, বা গুগলের কাছে ওয়েবসাইটগুলোর একটা ভ্যালু আছে, এবং সেই ওয়েবসাইটে আপনার নতুন একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করাই দিলেন। তাহলে একটা ভালো একটা ওয়েবসাইট সেটার সাথে যখন আপনার নিউ একটা ওয়েবসাইটে লিঙ্ক করাবেন, তো ওই লিঙ্কের কারণে আপনার ওয়েবসাইটটা কি হবে, র্যাঙ্ক পাইতে থাকবে। তাহলে এই দুইটা কারণে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। তো এই জিনিসগুলো আমরা ক্লিয়ার। ব্লগ ডিরেক্টরিজ, এই বিভিন্ন ব্লগ ডিরেক্টরিজ এখানে এগুলো আমি আপনাদের দিয়ে দেবো। এগুলো অথবা এটাতে গেলে পরে মোট 100টা পাবেন, এরকম গুগলে সার্চ করে আপনি অনেক ফ্রি ব্লগ, 300 হাই পিআর আর্টিকেল সাবমিশন সাইটস। তো জাস্ট আপনার বোঝা লাগবে এই জিনিসটা, ব্লগ ডিরেক্টরিজ, যে ব্লগ ডিরেক্টরিজ সাইটে গিয়ে আমি ব্লগ লিখে আমি ব্যাকলিঙ্ক করাতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার ব্লগ সাইট অনেক ব্লগ আছে, অনেকগুলো আছে, সেখানে আপনি এই কাজগুলো করবেন। কন্টেন্ট শেয়ারিং, কন্টেন্ট শেয়ারিংটা কি? ওই আপনার আপনার যে ফেসবুক, আপনার সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে আপনি আপনার কন্টেন্ট শেয়ারিং করবেন। ওই আপনার এই যে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই কন্টেন্ট আমরা শেয়ারিং করবো, মানে এই লিঙ্কটাকে আপনি, এই লিঙ্ক এইটা ধর এটার কিছু অংশ আমরা লিখলাম, এতটুকু নিয়ে আমি কোথাও একটা পোস্ট কন্টেন্ট ক্রিয়েট করলাম, ওইখানে ওই কন্টেন্টটাকে শেয়ার করলাম এবং আমার এই ওয়েবসাইটের লিঙ্ক ক্রিয়েট করে দিলাম। ফটো শেয়ারিং এবং ভিডিও শেয়ারিং, ফটো ভিডিও শেয়ারিং এগুলোর মাধ্যমে সেগুলো সেম জিনিস, যে আপনি ইউটিউবের একটা ভিডিওর ডেসক্রিপশনে আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক করে দিতে পারেন। সেম একইভাবে ফটোর মধ্যে আপনি একটা ব্যাকলিঙ্ক করা দিতে পারেন। বিভিন্ন সাইট আছে, মোট কথা ব্যাকলিঙ্ক আপনি যেভাবেই পারেন। এখানে আমি ইম্পর্টেন্ট কয়েকটা টপিকস বলে দিলাম, যে বিভিন্ন ব্লগে, ফ্রম পোস্টিং সাইট যেগুলো আছে সেগুলোতে, আর্টিকেল রাইটিংয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে এবং ব্লগ ডিরেক্টরিজে। আচ্ছা, এই একটা বিষয়। আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে হলো পেইড ব্যাকলিঙ্কের মাধ্যমে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে, কোথাও ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেন, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে সেটাকে আপনি পেইড মার্কেটিং করলেন। তো পেইড মার্কেটিং করলে আপনি সেখান থেকে মোটামুটি ভালো মানের কিছু ট্রাফিক পাবেন আপনার ওয়েবসাইটে। ধরেন সোশ্যাল মিডিয়াতে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, তো কন্টেন্টে আপনি প্রথমত আপনার ফেসবুক পেজের, যদি পেজের লাইক ভিউ আপনার বেড়ে গেল, এবং ওই কন্টেন্টটাতে আপনার ব্লগ ওয়েবসাইটের একটা লিঙ্ক আছে, তো ওই কন্টেন্টের বিস্তারিত বা ওই লিঙ্কে শেয়ার করা বা এরকম কোনো কিছু দিয়ে আপনি একটা কন্টেন্ট, ফেসবুকে কোনো একটা কিছুকে বুস্ট করলেন,
সেটা একই সাথে আপনার ফেসবুক পেজেরও মার্কেটিং হয়ে গেল, আবার আপনার ওই ব্লগ পোস্টে বা কোনো একটি লিঙ্ক আপনি শেয়ার করতে চাচ্ছেন সেটাও মার্কেটিং হয়ে গেল। একসাথে দুইটা হলো। তো এভাবে আপনি পেইড মার্কেটিং করেও অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং করাতে পারেন। আরেকটা আপনাদের বলছিলাম যে এই কাজগুলো, এই অফ পেজ বা অন পেজ এসইও, একটা হচ্ছে লিগ্যাল ইলিগ্যাল, আর একটা হচ্ছে হলো দুইটার মাঝে গ্রে হ্যাট এসইও। তো আপনি গ্রে হ্যাট এসইওর কিছু পথ অবলম্বন করতে পারেন। সেটা কেমন? আপনি blogger.com, blogger.com এ ফ্রিতে ব্লগ সাইট ক্রিয়েট করা যায়। এখানে 5টা ব্লগ সাইট ক্রিয়েট করেন, 5টাতে 5 ধরনের কন্টেন্ট দেন। মানে পরিশ্রম করতে হবে, এসইও মানেই অনেক ধৈর্যের কাজ। আপনি যদি ধৈর্য নিয়ে এই কাজগুলো করেন, আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা ওয়েবসাইট গুগল সার্চ রেজাল্টে চলে আসতেছে। মানে কাজগুলো যেমন ক্রিটিক্যাল, কাজগুলো অনেক ধৈর্যের, আবার যদি বুঝে করতে পারেন তাহলে অনেক সহজ। 5টা ব্লগ সাইট ক্রিয়েট করেন, freehost.com, তারপরে profreehost.com, এই যে ওয়েবসাইটগুলো আছে এখানে আপনি ফ্রিতে 5টা আর্টিকেল, 5টা ব্লগ সাইট ক্রিয়েট করেন। এরকম করে কিছু ব্লগ সাইট ক্রিয়েট করে ফেলেন এবং ওই ব্লগ সাইটগুলোতে আপনি আপনার কি করবেন, ব্যাকলিঙ্ক করে দিবেন একটা আরেকটার সাথে। এই যে কাজগুলো, এটা আপনার গ্রে হ্যাট এসইওর মধ্যে পড়ে। তো গ্রে হ্যাট এসইও আপনি করতে পারেন, গ্রে হ্যাট এসইওতে তেমন কোনো সমস্যা হয় না। বাট ব্ল্যাক হ্যাট এসইও ইলিগেল। আমি আপনাদের এটা নিয়ে কিছু বলবো না, বা এই ধরনের কিছু টুলস আছে, সেই টুলসের মাধ্যমে ব্যাকলিঙ্ক পাওয়া যায়। টুলস ইউজ করে একটা লিঙ্ক শেয়ার করে দিলে এই ধরনের, আমি এটা নিয়ে কখনো রিসার্চ করি নাই বা এর জন্য ব্যাকলিঙ্কটা সম্পর্কে আমার ব্ল্যাক হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও কীভাবে করে এটা সম্পর্কে আইডিয়া কম, বা জিনিসটা কি এটা জানি। তবে গ্রে হ্যাট এসইও এটা করা যায়, এর জন্য এটা আপনারা চাইলে করতে পারেন। এই ধরনের কিছু ট্রিক্স যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই হোয়াইট হ্যাট এসইও করতে হবে। এখন বলেন, আমি জাস্ট আপনাদের থিমটা বুঝাইলাম যে অফ পেজ এসইওটা কি আসলে। একটা ক্লাসে অফ পেজ এসইওর, তাও এখানে সব কিছু ধরেন আপনাদেরকে আমি দেখাইনি, যে মোটামুটি যে জিনিসগুলো আপনারা এখন বুঝতে পারবেন, যে জিনিসগুলো আপনাদের, তারপরেও যদি অফ পেজ এসইওর ব্যাপারে আসি, যে অফ পেজ এসইও জিনিসটা কি, সেই প্রসেসগুলো কি কি, বা প্রসেসগুলো আপনি কিভাবে কাজ করবেন তার 60-70% আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই 60-70% আপনি কখন পারবেন? যখন এই কাজগুলো আপনি নিজে অ্যাপ্লাই করবেন। আমি আপনাদের একটা এই কি বলে যে প্র্যাকটিক্যাল না, থিওরিক্যাল যেটা সেটা আপনাদেরকে আমি বুঝাই দিলাম। এখন আপনাকে এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে এই জিনিসগুলো আয়ত্তে আনতে হবে যে কীভাবে এগুলো করতে হয়। কারণ ওইগুলো প্র্যাকটিক্যালি দেখাইতে গেলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমাদের ক্লাস করতে হবে। বুঝতে পারছেন বিষয়গুলো? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। এটা, এই জিনিসগুলো বুঝলেই আপনি অফ পেজ এসইওটার অনেক কিছু পারবেন। এই পেজটা কি আমাদের সাথে শেয়ার আছে? যদি এটা আপনাদের নোটে অ্যাড না থাকে আমি অ্যাড করে দেবো, সম্ভবত নেই, আমি সময় পাইলে অ্যাড করে দেবো। ওকে, তাহলে আমি আপনাদের যে ক্লাস রেকর্ডটা আমি আপডেট করে দেবেন আপনাদের যে ফাইল আছে। আর আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনাদের ওই, ক্লাস রেকর্ড অফ করে দিন।